ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের পর থেকে প্রকাশ্যে আসছে ভারতের উস্কানিমূলক কর্মকাণ্ড। চিন্ময়ের শাস্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে, আর বানোয়াট অভিযোগে ভারতে বিক্ষোভ হয়েছে চিন্ময়ের মুক্তির দাবিতে। বিভিন্ন সময়ে ভারতে মুসলিমদের ওপর আক্রমণ হলেও সেটি নিরসন না করে বাংলাদেশ সংখ্যালঘুদের নির্যাতন নিয়ে বরাবরই মিথ্যাচার করে আসছে ভারত। হিন্দুদের ওপর যে ধরনের অত্যাচার হচ্ছে, এইটুকু জনসংখ্যা এখন হিন্দুদের রয়েছে। সাম্প্রতিক সময়ে দেশটির এমন উস্কানিমূলক কর্মকাণ্ড নিয়ে এবার মুখ খুলেছেন দেশবরেণ্য ইসলামিক বক্তা, প্রচারক ও লেখক মিজানুর রহমান আজাহারি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে রবিবার ভারতের উস্কানিমূলক কর্মকাণ্ড নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন মিজানুর রহমান আজাহারি। পোস্টটিতে এই বক্তা লিখেছেন, মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করা দেশ ভারত বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির সবক দিচ্ছে। ব্যাপারটিকে নিতান্তই হাস্যকর বলে উল্লেখ করেন তিনি। বাংলাদেশ সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণকে মুক্তির দাবিতে গত মঙ্গলবার আদালত চত্বরে সহিংস হামলা চালায় তার অনুসারীরা। এতে আইনজীবী সাইফুল ইসলাম নিহত হন। এরপর থেকেই বাংলাদেশ ইসকনকে নিষিদ্ধের দাবি উঠেছে। এমন পরিস্থিতিতে মিথ্যা অভিযোগে চিন্ময় ও ইসকনকে ফাঁসানো হচ্ছে দাবি করে গত শুক্রবার কলকাতায় বাংলাদেশের উপ হাইকমিশনে সহিংস হামলা চালায় ভারতীয়রা। এছাড়া সাম্প্রদায়িক উগ্রবাদী নেতা চিন্ময় দাস গ্রেফতারের পর উদ্বেগ জানিয়ে বিবৃতি দেয় ভারত। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, বাংলাদেশ সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় সম্পৃক্ত অপরাধীরা এখনও ধরাছোঁয়ার বাইরে। এসবের বিরুদ্ধে চিন্ময় দাস কথা বলায় মিথ্যা মামলা দিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে বলেও দাবি করে ভারত। এর আগে চিন্ময় ইস্যুতে বাংলাদেশ নিয়ে কথা বলেছেন বিজেপির বিধায়ক ও পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চিন্ময়কে মুক্তি না দিলে বাংলাদেশ ভারত সীমান্তে বিক্ষোভ করার হুঁশিয়ারি দেন তিনি। গত 25 নভেম্বর বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুন্ডরিক ধামের অধ্যক্ষ চন্দন কুমার ধর ওরফে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রাষ্ট্রদ্রোহের এক মামলায় গ্রেফতার করে পুলিশ। 5 আগস্টের পর সংখ্যালঘু নির্যাতন, রাজনৈতিক অস্থিরতা সহ বিভিন্ন অভিযোগে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে ভারত। সাম্প্রতিক সময়ে ভারতের এমন পক্ষপাতমূলক মিথ্যাচারের মধ্যেই ফেসবুকে দেশটিকে নিয়ে স্ট্যাটাস দিলেন মিজানুর রহমান আজাহারি। ডেস্ক রিপোর্ট, ধ্রুব নিউজ।